আজ আপনাদের মাঝে চলে এসেছি একটি জনপ্রিয় রেসিপি নিয়ে। সেটি হলো বুটের ডালের হালুয়া। আমাদের অনেকেরই কিন্তু ধারণা ঘি ছাড়া বুটের ডালের হালুয়া সম্ভবই না। ধারণাটা একদমই ভুল। আজ আপনাদের তৈরি করে দেখাবো কি করে ঘি ছাড়াই আমরা বুটের ডালের হালুয়া তৈরি করে নিতে পারবো, অথচ হালুয়ার মধ্যে ডালের কোনো গন্ধই করবে না। অনেকেরই ঘিয়ের ফ্লেভার পছন্দ না, তারা কিন্তু বাড়িতে এভাবেই তৈরি করে নিতে পারেন। সামনের রোজার মাসে ইফতারিতে ঘি ছাড়াই এভাবে তৈরি করে নিতে পারবেন যখন তখন। চলুন দেখে নিই আজ কিভাবে ঘি ছাড়াই বুটের ডালের হালুয়া আমরা তৈরি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দ্য টেস্ট বাই স্বর্ণাতে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ ছোলা বুটের ডাল নিয়ে নিচ্ছি। এটিকে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রাখব। দেখুন 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো ফুলে এই পর্যায়ে এসেছে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি একটি দুধের পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলা বুটের ডালগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। এই দুধটা দিয়েই আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব। পানির বদলে দুধ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি এবং 2টো মুখ ফাটানো এলাচ। এগুলো দেওয়ার কারণে বুটের ডালের গন্ধটা আর থাকবে না। এবার সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। আমি এই দুধের মধ্যেই বুটের ডালগুলো সিদ্ধ করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি এবং একটুখানি ফাঁকাও রাখছি যেন দুধটা উতলে পড়ে না যায়। দেখুন বলক চলে এসেছে। এবার সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি। আবার এটিকে ঢেকে অল্প আঁচে সিদ্ধ হতে দিচ্ছি। দেখুন প্রায় আধা ঘন্টা পরে দুধটা টেনে গিয়েছে এবং বুটের ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে যেটুকু দুধ আছে ওটুকু আমি 2-4 মিনিট জাল করে টানিয়ে নিব। চুলার আঁচ কিন্তু বেশি রাখলে দুধটা উতলে পড়ে যাবে এবং বুটের ডালও পর্যাপ্তভাবে সিদ্ধ হবে না। ডালগুলো এবার চুলা থেকে নামিয়ে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবাই ঘি ব্যবহার করে, কিন্তু আজকে যেহেতু আমি ঘি ব্যবহার করছি না তাই সাদা তেলটাই নিয়ে নিচ্ছি। এই যে দেখুন বুটের ডালটা আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কোনো রকম দানা দানা নেই। দানা দানা থাকলে কিন্তু হালুয়াটা মসৃণ হবে না এবং খেতেও ভালো লাগবে না। এবার তেলের মধ্যে আমি ব্লেন্ড করা বুটের ডালটুকু দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে, খুব বেশিতে নেই। এবার তেলে এই ডালটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে। এই পর্যায় থেকে কিন্তু শেষ পর্যন্ত অনবরত ডালটা নেড়ে যেতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, আর নাড়াচাড়া ভালো না হলেও নিচ থেকে লেগে গিয়ে বুটের ডালের হালুয়ার যে স্বাদটা সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য নিয়ে অনবরত নেড়ে চেড়ে এটিকে তৈরি করে নেবেন। এভাবে আমি 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি তেলের সাথে। এভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি যে কাপে ডাল মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু খেয়াল করবেন হালুয়াটা পানি পানি হয়ে এসেছে, মানে যে শুকনো ভাবটা ছিল সেটি আর নেই। চিন্তার কোনো কারণ নেই, এটি আবার টেনে যাবে। চিনিটা আমি এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এটিকে
অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই, এবং চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি খাবারে যতটুকু প্রয়োজন, এবং ডাল সিদ্ধর সময় কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করা যাবে না। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না আপনার এই চিনির পানিটা শুকিয়ে আসছে। এভাবে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এতেই দেখবেন মিশ্রণটা অনেকটা তরল হয়ে এসেছে, একবারে পুরো কাপ দিতে যাবেন না। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, আবার টোটালি দুধটা স্কিপও করতে পারেন, কিন্তু যেহেতু আমরা ঘি ব্যবহার করছি না, তাই দুধটা একটু বেশি পরিমাণে দিলে বুটের ডালের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা আর আসবে না, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবার এটিকে জাল করে আমি দুধটা টানিয়ে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট জাল করার পরেই কিন্তু দুধটা টেনে গিয়ে এভাবে ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ কমলার রস দিয়ে দিচ্ছি। এটি আরেকটা ইম্পর্টেন্ট উপকরণ যেটা আপনার বুটের ডালের গন্ধটা চলে যেতে সাহায্য করবে। এইভাবে তৈরি করলে কিন্তু আপনারা হালুয়ায় এক্সট্রা অরেঞ্জের কোনো স্বাদই পাবেন না, কিন্তু খেয়াল করবেন বুটের ডালের গন্ধটা আর নেই। এবার বেশ কিছুক্ষণ জাল করে প্রায় থকথকে ভাব চলে এসেছে, আর এভাবে দেখুন ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই আপনারা খেয়াল করবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হতে শুরু করেছে। ব্যাস এভাবেই আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। অনেকক্ষণ নাড়ার পরে একটা পর্যায়ে দেখবেন এভাবে একদম ঘন হয়ে এসেছে, আর দেখুন চামচ থেকে কিন্তু মিশ্রণটাও সহজে পড়ে যেতে চাইছে না, এবং কড়াই থেকে উঠে উঠে আসছে। অবশ্য নন স্টিক প্যান হলে এটা খুব ভালো করে বোঝা যেত, তারপরেও কিন্তু কড়াইয়ে বোঝা যাচ্ছে যে অনেকটাই হালুয়াটা কড়াই থেকে উঠে আসছে, আর আগের মতো লেগে লেগে নেই। এই পর্যায়ে আপনার বুঝতে হবে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। আমি হালুয়াটা খুব বেশি শক্ত করব না, জাস্ট শেপ দেওয়া যায় এতটুকু শক্ত করব। আর আপনারা যদি একটু বেশি শক্ত আকারে করতে চান তাহলে আরও 4 থেকে 5 মিনিট জাল করে নিতে পারেন। এবারে আমি একটি তলা সমান এমন একটি প্লেট নিয়ে নিয়েছি, এবং প্লেটে হালকা পরিমাণ তেল আমি ব্রাশ করে নিয়েছিলাম। এবার প্লেটটাতে আমি হালুয়াটা গরম গরম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু কড়াইতেই জমে যাবে, তাই গরম গরম অবস্থাতেই নামিয়ে নেবেন। এবার আমি একটি চামচের তলায় তেল মাখিয়ে সেটা দিয়েই উপরে দেখুন এভাবে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে হালুয়াটা সেট করে নিচ্ছি, যাতে উপরের পাশটা একদম মসৃণ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু বাদাম কুচি। এটা আপনার ফ্লেভারও ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে, চাইলে এটা স্কিপ করতে পারেন। এভাবে বাদাম কুচিগুলো দিয়ে পরবর্তীতে আবার চামচ দিয়ে হালকা করে চেপে দিয়েছিলাম। এবার হালুয়াটা একটু সেট হয়ে যাওয়ার পর একটা চামচে হালকা তেল মাখিয়ে সেটা দিয়ে এটাকে শেপ করে কেটে নিতে হবে। আপনারা আর একটু সময় ঠান্ডা করে রাখবেন। আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই বেশি সময় আসলে ওয়েট করতে পারিনি। আমি একটু গরম অবস্থাতেই হালুয়াগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন আমার বুটের ডালের হালুয়া কিন্তু একদম রেডি, আর সম্পূর্ণ ঘি ছাড়া। হালুয়াতে কিন্তু একটুও ডালের গন্ধ নেই। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আরও নতুন সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আর আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটি। আজ তাহলে আর না, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।